হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর ঈদটাও খুব সুন্দরভাবে কাটিয়ে দিবেন। তো আজকে সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকে সহজ রেসিপি ভালো লাগবে। আর আজকে আমি তৈরি করছি হচ্ছে ব্রেড মালাই রোল। আর এই ডেজার্টটা বানাতে বা নাস্তাটি তৈরি করতে কিন্তু শুধুমাত্র 15 থেকে 20 মিনিট হলেই কিন্তু হয়ে যায়। খুব বেশি সময় কিন্তু লাগে না, একদম ইজি একটা ডেজার্ট রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন। আর এরকম একদম সহজ রেসিপি মনে হয় আর হতে পারে না। একদম দুনিয়ার সব থেকে সহজ রেসিপি কিন্তু এই ব্রেড মালাই রোল। তো ব্রেড মালাই রোল তৈরি করার জন্য আমি একটা প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি হলো ঘিটা দিয়ে তারপর 2 চামচ এখানে দিয়ে দিব সুজিটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে আর কি ব্রাউন কালার করে নিতে হবে। সুজিটা যখন লাল হয়ে যাবে, লাল লাল কালার হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব হলো লিকুইড দুধ দিয়ে 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। 2 কাপ দুধ দিয়েছি 2 চামচ সুজির জন্য, তবে আপনারা চাইলে আরো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 2 চামচ গুঁড়া দুধটা দিয়ে আবারও খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা যখন খুব সুন্দর করে মিশে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একদম 3 আঙ্গুলে যতটুকু লবণ ওঠে ঠিক ততটুকু লবণ, না দিলে তো খেতে ভালোই লাগবে না সুজিটা। তারপর খুব সুন্দর করে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। জালটা ধরিয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, অবশ্যই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন যে সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, তখন আমি এখানে দিয়ে দিব হলো একটু এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো মিষ্টির জন্য 1 চামচ চিনি। ব্রেড যেহেতু মিষ্টি, এই জন্য আমি এখানে খুব বেশি মিষ্টি দিচ্ছি না, জাস্ট 1 চামচ চিনি হলেই হয়ে যাবে। আর এখানে এই ডেজার্টটাতে কিন্তু খুব বেশি মিষ্টির প্রয়োজন পড়ে না। তো আবারও অনবরত নেড়ে চেড়ে দেখুন এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন আমি নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আরো ঘন হয়ে যাবে, আরো গাঢ় হয়ে যাবে। সুজিটা নামানোর আগে এখানে কিছু কাঠবাদাম এবং কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়েছিলাম, তবে এটা সম্পূর্ণটাই অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। সুজিটা হয়ে গেলে একদম ঠান্ডা করে নিতে হবে। আর এখানে আমি কিছু নিয়েছি ব্রেড নিয়ে আমি এই চারিপাশে আর কি কেটে নিতে হবে, যে শক্ত অংশগুলো আছে চারিপাশ আর কি, ওই পাশগুলো আর কি কেটে নিতে হবে। তো ব্রেডের চারিপাশ যখন আমার কাটা হয়ে গেছে, তখন আমি একটা বেলনের সাহায্যে আর কি বেলে নিব। তো রুটিগুলো যখন বেলা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সুজির যে পুরটা কিছুক্ষণ আগে করলাম, সেটাই আর কি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে আর কি রোল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 1 চামচ দিয়ে দিলেই কিন্তু হবে পুরটা, খুব বেশি দিলে কিন্তু আবার রোলটা করা যাবে না। তো অবশ্যই 1 চামচ করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমার ব্রেড রোল কিন্তু হয়ে গেছে, অলরেডি তৈরি করা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি চুলায় আবারও প্যানটা বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ, সাথে হলো 1/3 কাপ দিয়ে দিচ্ছি হলো গুঁড়া দুধ, আর হলো মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম 1 চামচ, বা আপনারা বাড়িয়ে কমিয়েও কিন্তু দিতে পারেন, 1-2 চামচের মতো দিতে পারেন। যেহেতু দুধটা একদম জাল করে ঘন করে নিতে হবে, অর্থাৎ মালাই তৈরি করব, এই জন্য আর কি খুব বেশি এখানে চিনি দিলাম না। আপনারা এখানে চিনির বদলে কিন্তু কনডেন্স মিল্কটাকেও ব্যবহার করতে পারেন। তো অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দর করে আর কি নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলা ধরে না যায় এবং আশেপাশে না লেগে যায়, এবং উপর থেকে যাতে সর না পড়ে মালাইয়ে, সেদিকে একটু লক্ষ্য রেখে অনবরত নাড়তে হবে। যখন মালাইটা তৈরি হয়ে যাবে তখন একটু ঠান্ডা করে নিতে হবে, খুব বেশি ঠান্ডা না, অনবরত নেড়েচেড়ে 5 মিনিট একটু ঠান্ডা করে নিলেই কিন্তু মালাইটা খুব সুন্দরভাবে ঘন হয়ে যাবে, মালাইটা তৈরি হয়ে যাবে আর কি। তো দেখতে পাচ্ছেন আমার মালাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি যে ব্রেডগুলো আর কি রোল করে রেখেছিলাম, সেই ব্রেডের উপর মালাইটাই দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রোলের উপর কিন্তু এরকম খুব সুন্দর করে মালাইটাকে দিয়ে দিতে হবে, যাতে সমস্ত রুটিগুলো যাতে চারিদিক থেকে আর কি ভিজে যায়, তার জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে নিচ্ছি আর কি, সুন্দর যাতে দেখা যায় ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি এবং কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা কিন্তু ট্রাই করবেন, একদম ইজি একটা রেসিপি। বাড়িতে মেহমান আসলে ঝটপট
তৈরি করে দিতে পারবেন এবং যে কোনো সময় কিন্তু আপনারা এই নাস্তাটি তৈরি করে খেতে পারবেন। আর তৈরি করে যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু আস্তে ধীরে ধীরে সুস্থে খেতে পারবেন। আর আজ যেহেতু ঈদ, আপনারা ঈদের দিনেও কিন্তু ট্রাই করতে পারেন, মানে আজ কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।